আরে হাসিনা, আরে হাসিনা, হাসিনা আমার ছেড়ে যাইস না হাসিনা, আমার কাছে থেকে যা, তোকে আমি কতটা ভালোবাসি বোঝাতে পারবো না। কান্নাকাটি করো না প্রিয়, তোমাকে যা দিয়েছি তুমি কখনো ভুলে যেও না আমি তোমাকে কি দিয়েছি। আমি এখন তোমার দেশ ছেড়েছি, তোমার মন ছাড়ি নাই, ঠিক আছে? কষ্ট পেও না, কেঁদো না, আমার বুক ফাটে। আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো না, আমার নিজের চাইতেও তোমাকে ভালোবাসি। দেখো না কিভাবে তোমাকে আগলে রেখেছিলাম এই কয়েকটা দিন, এখন তোমাকে ছাড়তে মনে যাচ্ছে না, মনে যাচ্ছে না। কি করব, থাকবো আমি। মোদি দেখো, তোমার কান্না দেখে কিন্তু আমার বুক ফেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে, বুঝছো? তুমি এইভাবে কান্না করিও না, তাহলে কিন্তু আমিও কান্না করে দেব। এই শেষ যাত্রার সময় তুমি আমার সাথে এরকম বিহেভ করো না, আমার মুখটা একদম ফুলে যাবে কান্না করলে। তুমি দেখে শুনে যাইও, তুমি দেখে শুনে যাইও জান, তুমি দেখে শুনে যাইও। তোমার কষ্ট হইলে আমারে ফোন দিও, এনি টাইম আমাকে ফোন করবা, ঠিক আছে? টাকা পয়সা লাগলে, যে কোনো কিছু লাগলে আমাকে ফোন করবা, আর আমি প্রতি সপ্তাহে তোমার ওখানে আসবো। হ্যাঁ, আমি অপেক্ষা করব জান, তোমার জন্য সারাটা জীবন অপেক্ষা করব। আমি আরব আমিরাতে গিয়ে তোমার জন্য অপেক্ষা করব। তুমি কবে আসো, প্রতিটা প্রহর তোমার জন্য অপেক্ষা করব। আই লাভ ইউ কলিজার টুকরা মোদি। হইছে হইছে, আর এইভাবে বলিও না। এরকম শেষ যাত্রার সময় এরকম করে বললে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। এমনিতেই বুক ফেটে যাচ্ছে, তুমি চলে যাচ্ছ আমার দেশ ছেড়ে। সবকিছুর জন্য দায়ী এই এই জাতিসংঘ। কেন যে আমার পিছনে লাগলো তারা। জাতিসংঘ তো সাদে লাগে নাই, বাংলাদেশের ইউনুস আছে না, ও তো লাগাই দিছে যে ওকে তাড়াতাড়ি স্বৈরাচারে তাড়াতাড়ি ওই দেশ ছেড়ে বিদায় করেন। আর আমাদের দেশে পাঠান হলো অন্য দেশে, এখন আমাকে বাধ্যতামূলক অন্য দেশে যাইতে হইতেছে পালিয়ে। কে কি বলে বলুক, কে কি করে করুক, এগুলাতে কান দিও না। আমি যা বলি শোনো, আমি তোমাকে আবার আনবো, সমস্যা নেই, টেনশন করিও না। তোমার যাত্রা শুভ হোক, তুমি চলে যাও, আমার দেশ ছেড়ে চলে যাও। আমি তোমার সাথে দেখা করতে রোজ আসবো, সমস্যা নেই। এই কয়েকটা দিন তোমার সাথে থেকে যে মায়াটা জড়িয়েছে, আমার স্বামীর সাথে ওইভাবে থেকে আমার ওইরকম মায়া জন্ম নেয় নাই। তোমাকে মন থেকে ভালোবাসি, আমি তোমাকে কতটা ভালোবাসি হয়তো তোমাকে মুখে বলে বোঝাতে পারবো না, তবে বিশ্বাস করো তোমাকে আমি সত্যি অনেক ভালোবাসি। ছেড়ে যাইতে আমার কষ্ট হচ্ছে অনেক। আমার কি কম কষ্ট হচ্ছে? আমারও তো খুব কষ্ট হচ্ছে। আমার বউয়ের সাথে এরকম প্রেম কখনো হয় নাই, আমার বউকে কখনো এইভাবে ভালোবাসি নাই। আমার বউ যখন ওর বাবার বাসা গিয়েছিল কখনো এরকম করে কান্না করি নাই। তুমি তো আরবে যাচ্ছ, কান্নায় আমার বুক ভেসে যাচ্ছে। জানোই তো আমি কতটা ইমোশনাল, একদম বাচ্চার মতো। ঠিক আছে, প্লেন এখন উড়বে, ওড়ার সময় হয়ে গেছে। তুমি এখন প্লেন থেকে নামো তো, আমাকে যাইতে হবে বুঝছো, না হলে আবার আমাকে গ্রেফতার করলে পরে ঝামেলা হয়ে যাবে বুঝছো। আর গিয়ে আমি পৌঁছে তোমাকে প্রথমে ফোন করব, ঠিক আছে? হ্যাঁ জান, ঠিক আছে। আর আমি তোমার সুটকেসের মধ্যে কিছু খাবার দিয়েছি, আর টাকা পয়সা দিয়েছি, 1-2 কোটি টাকা দিয়েছি। আরো লাগলে নিও পরে, ঠিক আছে? আমাকে অনেক কিছু জীবনে দিছো, তোমার জন্য এতটুকু তো আমি করতেই পারি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু জান, নিজের খেয়াল রাখো। তুমি কিন্তু ভাত খাওয়া দাওয়া ঠিকভাবে করো না বুঝছো, খাওয়া দাওয়াটা কইরো, বয়স হয়ে গেছে, ঘুম পারিও। আমি ছিলাম এই কয়টা দিন, তোমার স্বাস্থ্য দেখছো গুদগুদে হয়েছে। আমি চলে গেলে আবার শুকাই যাইও না বুঝছো। বাই। বাই সোনা পাখি, বাই জান পাখি, বাই বাই বাই, ভালো থেকো। হ্যাঁ, আমি নিজের খেয়াল রাখবো। সেম টু, তুমিও তোমার নিজের খেয়াল রাখো। আমার কাছে থেকে যতটা সুন্দর হইছো, কখনো এরকম সুন্দর আমি তোমায় দেখি নাই। তুমিও নিজের খেয়াল রাখো, বাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আশা করি ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা হয়েছে, এই ভিডিওটা আশা করি অনেক এনজয় করেছেন। যদি এনজয় করেন তাহলে প্লিজ একটা লাইক করবেন, ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও আমেজিং কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।